অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গত সোমবার আহ, এজলাসে যে কথাগুলি আদালতে যে কথাগুলো বলেছেন এবং সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। আহ, তার বিরুদ্ধে তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন বা বলছেন এবং সেই নিয়ে তৃণমূলের এক ছাত্র নেতা সুদীপ রাহা তিনি মামলা করছেন সুপ্রিম কোর্টে। তারপরেই তিনি বিস্ফোরকভাবে কিছু কথাবার্তা বলছেন যে আমাকে সন্ত্রস্ত করার জন্য অনেকবারই নানা কাজ করা হয়েছে, কখনো এজলাসে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, আবার কখনো এজলাস বয়কট করা হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিশদ তথ্য হলফনামা দিয়ে সমাজ মাধ্যমে প্রকাশ করতে পারেন। যদি তিনি তা করেন তাহলে সমকক্ষ অন্য যে নেতারা আছেন যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় তাদেরও বলবো সম্পত্তি প্রকাশ করতে, তবে পারবেন বলে মনে হয় না। অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারের শুরু থেকে বিভিন্ন বিষয়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই এইবারে যে কথাটা তিনি বললেন, তিনি কি কোথাও লক্ষণ রেখা পেরিয়ে যাচ্ছেন না? কেন হঠাৎ করে তার এই লক্ষণ রেখা পেরিয়ে তিনি এমন কথাবার্তা বলছেন কেন? তিনি আরো বলছেন যে মাঝে মধ্যে মনে হয় একদল চোর সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন যে চৌর্য বৃত্তি করে তাদের জীবন জীবিকা চলে, যদি চুরি বন্ধ হয় তাহলে তাদের জীবন জীবিকা বন্ধ হবে। জীবন ধারণের অধিকার সংবিধান স্বীকৃত, তাই অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি কি লক্ষণ রেখা পার করছেন? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, কোথাও কি মনে হচ্ছে যে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার লক্ষণ রেখা পেরিয়ে যাচ্ছেন? এই সব কথাগুলো বলার মানেটা কি? তিনি এসব কথা কেন বলছেন? দেখো, সচরাচর আমরা আহ, যে বিচারকদের দেখি বা বিচারপতিদের দেখি, তারা খুব একটা এজলাসের বাইরে বা নিজের কোর্টের বাইরে খুব একটা কথা বলেন না। বিচারপতিদের আমরা সেটা দেখেই অভ্যস্ত। রায়দান প্রসঙ্গে যা বলেন, যারা পর্যবেক্ষণ দেন, এটাই আমরা দেখে এসেছি। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র যে কোর্টের ভেতরে না, কোর্টের বাইরেও কিন্তু উনি সরব হচ্ছেন। একবার নয়, বারবার করে হচ্ছেন। এবং সেখানে দিয়েই বিরোধীরা শুধু নয়, অনেক আইনজীবীও হয়তো তার তার বিরুদ্ধে মুখ খুলছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে কিছু কিছু বিষয় সময় হয়তো আসে যখন আর কি বিচারপতিরা আহ, শুধুমাত্র আদালত নয়, আদালতের বাইরেও এরকম ভোকাল হয়ে পড়েন। তাদের যে একটা লক্ষণ রেখা থাকে, সেই লক্ষণ রেখার গণ্ডিটা তারা নিজেরাই ভাঙেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে তিনি নিজেই বলছেন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এবং এই যুদ্ধ ঘোষণা শুধু যে আদালতের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে নয়, তিনি আদালতের বাইরেও যুদ্ধ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখো, উনি যদি নিয়ম ভাঙেন তাহলে স্বাভাবিকভাবে আগেও ওনার ইন্টারভিউ দেওয়া নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীকালে প্রতি দিয়েছিলেন, তার যার ফলে রিসিটিং জাজ হিসাবেই দিয়েছিলেন। ফলে সেটা ধোপে টেকেনি। তো একইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও যে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, আমার মনে হয় না সেটা আইনের কাজে খুব একটা এগোবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাইছেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি যেমন আর কি রায় দিচ্ছেন, বা উনি ওনার মতো করে চলে উনি এটা ফয়সালা করার চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে তার বাইরেও একটা জনমত তৈরি হোক, সরকারের উপর একটা চাপ তৈরি হোক, যেই চাপটার ফলে যে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষও গর্জে উঠুক। তাহলে আর কি, ধর এটাতে দুর্নীতিটা তো আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কি স্তরে হয়নি আমরা জানি না, সর্বস্তরের দুর্নীতিতে ছেয়ে গেছে। এবং আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকলে আমরা হয়তো শিক্ষা জগতে যে এই দুর্নীতি, সেটা সার্ফেসেও আসতো না। একদম এবার একদম। অভিজিৎ হুম। গঙ্গোপাধ্যায় যে কথাটা বলছেন, হ্যাঁ, সেটা হয়তো শাসক দলের কাছে অস্বস্তি হচ্ছে, কিন্তু জনগণের কাছে উনি কিন্তু প্রায় ভগবানের মর্যাদা পাচ্ছেন। ওনার বাড়ির সামনে লোকে চলে যাচ্ছে, উনি লোককে চাকরি দিচ্ছেন। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনগণের কাছে কিন্তু
আহ, ওনার কথা, যে আর কি সরকার কি বলছে বা শাসক দল কি বলছে, সেটা জনগণের ধর্তব্যের কাছে এখনো পর্যন্ত কিন্তু নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে দেখো সব সময় যে ইসলাম আন্দোলনে এখন যে সাংবাদিকতা সীমার মধ্যে ছিল, বা যারা যারা বুদ্ধিজীবী তারা কি ছিল? তারা তো ছিল না। সাংবাদিকরা অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে গিয়েছিলেন, বুদ্ধিজীবীরা পথে নেমেছিলেন এই নৈরাজ্যের বিরুদ্ধে, এই গুলি চালানোর বিরুদ্ধে। মানে কিছু কিছু সবাই, এবং তারপরে তখন স্বাভাবিকভাবে আর কি, যে তুমি বলতে পারো একটা মুভমেন্ট আর একটা মাস মুভ, জনগণ আন্দোলিত হয়েছিল। ফলে কিছু সময় বোধহয় বিপ্লব আসে, যেখানে দাঁড়িয়ে মানুষ তার এখতিয়ার, তার বাইরে ইচ্ছা করেই কিন্তু সে পা রাখে। কারণ সে পা রাখে আগামী প্রজন্মকে বা আহ, ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। আমি আবারও বললাম, জেনারেলি ধরো মাঝে মধ্যে আমরা যে কথা হয় যে আদালতের পর্যবেক্ষণ একরকম, যদি এখন পর্যবেক্ষণটারও অনেক গুরুত্ব আছে, যে এটা কি রায়ের কপিতে লেখা হয়েছে, তো সেটা হয়তো সবসময় রায়ের কপিতে লেখা থাকে না, কিন্তু উনি যে সেটাই অনেক সময় কিন্তু আদালতের আগেও বলেছে, আমরা যে পর্যবেক্ষণ করছি সেখানে দাঁড়িয়ে আপনারা সেটা লুজলি দিচ্ছেন কি করে, যে রায়ের কপিতে লেখা হয়নি বলে সব কথা। এটা কিন্তু আদালত, হাইকোর্ট সেটা অলরেডি বলেছে। ফলে উনি এখন পর্যবেক্ষণটা শুধুমাত্র আদালতের মধ্যে করছেন না, উনি কিন্তু যেমন ধরো তিনি যখন আদালতে বলেছিলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যপাল কোনো হস্তক্ষেপ চান না, কিন্তু সেটা বলেছে। কিন্তু অরূপ, এখানে একটা প্রসঙ্গ জানতে ইচ্ছে করে যে এবার আহ, আমি আমি একটা প্রসঙ্গ, যে আদালতে তো অন্যান্য আইনজীবী যারা আছেন তারা এরকম মন্তব্য করছেন না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার এরকম ধরনের মন্তব্য করছেন এবং তা নিয়ে রাজনৈতিক মহলেও একটা গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কেন, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি শুধু এই জনগণের কাছে তিনি যে মানে তার বার্তা দিতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে, যারা যেটা সরকার পক্ষ অভিযোগ করছে যে তার তিনি যেটা বলছেন সেটা বিচারকের মুখে বলছেন, কিন্তু লাইন হচ্ছে বিজেপি এবং সিপিএম, এই যে কথাটা তিনি বলছেন। দেখো, এর আর কি যুক্তিগত, সেটা একজন বিচারক, উনি গঙ্গোপাধ্যায় এই বছরই তার মতো কোনো স্বাধীন দায়িত্ব যে কোনো কাজ করতেই পারেন, এরকম কোনো বিষয় নয়। কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতিও রাজ্যসভার মেম্বার হয়ে গেছেন, বা রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছেন, এগুলো আমরা আকছার দেখেছি। কিন্তু আহ, এখনো পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন, কিছু রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, কিছু রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটা পার্ট অফ দা রায়, এটার মধ্যেও কিছু নেই। কিন্তু উনি যদি ধরো এখতিয়ারের সীমা অতিক্রম করে থাকে, ধরো যেটা আদালতের বিচারপতিদের করার জন্য যে ইমপিচমেন্ট করা হয়, এদের এতগুলো আহ, সাংসদ ছিলেন, কেউ কিন্তু গঙ্গোপাধ্যায় সংসদে তুলেছেন বলে আমার জানা নেই। যে তাকে যে ইমপিচ করা হোক এরকম কোন আবেদন সংসদে কি দিয়েছিলেন, সেটা আমার জানা নেই সংসদে দিয়েছিলেন। ফলে এবং একটা জুনিয়র কোন নেতার মাধ্যমে চিঠি দিচ্ছে, সেই চিঠিরই বা কি দাম আছে? তাহলে সরকার সেই চায় না। ফলে এই কতটা রাজনৈতিক ভাবে হচ্ছে, কতটা প্রশাসনিক ভাবে হচ্ছে, সেটার একটা ডিফারেন্স আছে। তৃণমূল যদি, সরকার যদি মনে করতো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখতিয়ারের সীমা ছাড়াচ্ছে, তাহলে সরকার সেটা টেক আপ করতো, কোনো মন্ত্রী টেক আপ করতেন, মুখ্যমন্ত্রী টেক আপ করে সেটা রাষ্ট্রপতিকে চিঠি দিতেন, বা আইনমন্ত্রী চিঠি দিতেন। সেটা তো হচ্ছে না। আইনমন্ত্রী কি চিঠি দিয়েছেন? সেটা তো দেননি। তৃণমূলের কোনো প্রথম সারির নেতাও নেই, কে এক ছাত্র নেতা চিঠি দিচ্ছে, তার দাম কি? এটা রাজনৈতিক ভাবে কাজে লাগাতে চাইছে তৃণমূল, নিজেও জানে এটার মধ্যে দিয়ে কিছু হবে না। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরো যদি উল্টো দিকে আক্রমণ করা হয়, সেটা কি জনমানুষে ভালোভাবে যাচ্ছে? আমার মনে হয় একেবারেই যাচ্ছে না। হ্যাঁ, উনি হয়তো কাজ করছেন যেটা আমরা সচরাচর দেখি না অন্য বিচারক, সেটা হয়তো দৃষ্টিগত লাগছে। কিন্তু মাঝে মাঝে যেটা আমি প্রথমেই বললাম, যে কিছু কিছু সময় হয়তো আসে, তা সেখানে কিছু কিছু মানুষকে দিয়ে করিয়ে নেয়। এবার ভবিষ্যতে কি আছে আমি জানি না, ভবিষ্যতের উত্তর আর কি ভবিষ্যৎই আছে। একদম, ভবিষ্যতের উত্তর ভবিষ্যতেই থাকবে, কিন্তু সত্যি সত্যি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি লক্ষণ রেখা পেরোচ্ছেন?
কেন তার যদি সত্যি তিনি লক্ষণ রেখা পেরোন, তার ইখতিয়ারের বাইরে যান, তাহলে তার বিরুদ্ধে কেন রাষ্ট্রপতির কাছে যাওয়া হোক বা আরো অন্যান্য অনেক কিছু রয়েছে সেগুলো করা হোক, সেই ব্যবস্থা নেওয়া হোক। আহ এখন নাকি তিনি জনগণের কাছে আরো নিজের প্রতিষ্ঠা আরো ভালো করার জন্য করছেন, সেটা আমরা ভবিষ্যতের দিকে নজর রাখবো যে তিনি তার যে লক্ষণ রেখা সেটা পেরিয়ে যাচ্ছেন কি, কেন পেরোচ্ছেন। এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন আমাদের কমেন্টস বক্সে। আপনাদের মতামত অবশ্যই জানান, এবং আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।